হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গতকাল রাত্রে ভিডিও দিতে পারিনি, সেটার কারণ তোমরা সবাই ভালো মতন জানো। তাই এখনও যখন ভিডিও করছি কটা বাজে আমি বলছি তোমাদেরকে, 11:37 বাজে। মাই গড, 11:37 বাজে। আগামীকাল বর আর্লি যাবে, সেটাও আমার মাথায় চিন্তা রয়েছে। তো নিজের সাথে কম্প্রোমাইজ করছি, নিজের পরিবারের সাথে কম্প্রোমাইজ করছি। সব জায়গায় কম্প্রোমাইজ করতে হয় আমাদেরকে। দেখো না, গতকালকে তোমরা একজনের চ্যানেল থেকে স্ক্রিনে আমাকে দেখেছো, সঞ্জয় চ্যানেলের স্ক্রিনে আমাকে দেখেছো। তো এটা পুরোটাই একটা বোঝাপড়া। আর আমার মনে হয় আমাদের মধ্যে সেই ম্যাচিউরিটিটা আসা উচিত যে আমরা এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, একজন আরেকজনকে শেষ করতে আসিনি, যেটা আমার তরফ থেকে কোনোদিনই ছিল না। যেটা হয়েছে আমি সবটাই পরিস্থিতির উপরে চাপিয়ে দিলাম, আর কিছু আমার বলার নেই। আমি আমার তরফ থেকে শত্রুতা কোনোদিন শুরু করিনি, আর জিয়েও রাখিনি, আর ভবিষ্যতেও করব না। বাদ বাকিটা সম্পূর্ণ সময়ের হাতে ছেড়ে দিলাম। এইবার চলে যাই মানে ভিডিওর বিষয়ে। আর আরেকটা কথা বলে দিই, এই পুরো বোঝাপড়াটা কিন্তু একমাত্র টিনার বাচ্চাকে কেন্দ্র করে, ঠিক আছে? তো এবার ঢুকে যাই ভিডিওর কন্টেন্টে। ভিডিওর কন্টেন্টে ঢোকার আগে একটা কথা আমি বলতে চাই, যদি তোমরা স্কিপ করে যাও, কথাটা বেরিয়ে যায় তোমাদের, মানে কি বলবো, অগোচরে যদি বেরিয়ে যায়, সেটা আমি চাই না। এই বিষয়টা তোমাদের দৃষ্টিগোচর হয়ে যাক, সেটা আমি চাই না। সেটা হচ্ছে কিমা জম্মের ভয় পেয়েছে। কিমা জম্মের ভয় পেয়েছে। আমি গতকালকে বলেছি যে তোকেও আমি মানে কি বলবো আপত্তিজনক অবস্থায় দেখেছি, এবং সেই ছবি আমার কাছে চলে এসেছে। সেই ছবি প্রুফ হিসাবে আমি ব্লার করে দেবো, কারণ এরকম অনেক নিষিদ্ধ জিনিসই তো সোশ্যাল মিডিয়াতে ব্লার করে দেখানো হয়, যাতে সেটা সমাজের পক্ষে হার্মফুল না হয়। তো আমিও বলেছি যে ব্লার করে দেখাবো। সেই কথা শুনে চিরবির করে জ্বলে কত যে হুমকি দিল, কত যে কথা বলল, আমি শুধু শুনলাম। পরে আমার একটুখানি কাজ ছিল, ওই লাইভটাতে একটুখানি কাজ করেছিলাম, সেই কারণের জন্য আমি যখন শুনছি আমি হাসছি। মানে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। আচ্ছা, আমার নামে যদি কেউ বলে তোকে দেখলাম রাস্তায় সবাই মিলে গণধোলাই দিচ্ছে, সেই ছবি কিন্তু আমার কাছে আছে। আমি এই কথাটার, আমি যদি একটা সুস্থ মানুষ হই, সুস্থ মস্তিষ্কের মানুষ হই, আমার রিয়াকশানটা কি হওয়া উচিত? আরে আমার কান নিয়ে গেছে। কানে যদি হাত নাই দিই, আমি বুঝবো কি করে আমার কানের জায়গায় কানটা আছে কিনা? মানে কাকে কান নিয়ে গেছে, কাকে কান নিয়ে গেছে, চিল কাক কান নিয়ে গেছে, আমি তার পিছনে দৌড়াচ্ছি, চিলের পিছনে দৌড়াচ্ছি। আমি দেখছিও না যে আমার হাত, মাথার মধ্যে হাত দিয়ে যে আমার কানটা আছে কিনা, কানের জায়গায় হাত দিয়ে দেখছি কানটা আছে কিনা। তো কিমা আমার এই কথা বলার সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে একাকার অবস্থা। হ্যাঁ, বলছে ও আমাকে এই কথা বলছে, ও ইউটিউবে এই ছবিগুলো দেবে। ওর এত সাহস কি করে হয় যে ও আমাকে এই কথা বলে? আজকে তোর মনে পড়লো কার সাহসের দায়রা, কার সাহসের লিমিট কতটুকু থাকা উচিত, সেটা তোর আজকে মনে পড়লো? তুই এমন কোনো কাজ করে রেখেছিস? তুই এমন কোনো ছবি তুলে রেখেছিস? তুই এমন কোনো ছবি তুলে কাউকে সেন্ড করে রেখেছিস যার জন্য তুই এত ভয় পাচ্ছিস? আমি একটা কথা বলেছি, সেটা তুই তোর গায়ে একদম কি বলবো, শীতকালে যেরকম কোল্ড ক্রিম মাখে, তুই সেরকমভাবে নিজের গায়ে মেখে নিয়েছিস। আর তারপরে তুই প্রায় চড়াও হয়ে যাস, পারলে তুই চড়াও হয়ে যাস। ওই ভিডিওর মধ্যে থেকে, ওই স্ক্রিনের মধ্যে থেকে এসে যদি তুই আমার কাছে পৌঁছাতে পারতিস, সেটাও মনে হয় তুই করে ফেলতিস। আমি বলেছি সেই প্রমাণটা আমি তখনই দেব যখন তুই ওই প্রমাণগুলো দিবি যে আমি, টিনা আর সুদীপ্ত, আমরা তিনজন ওই মেয়েটিকে ফন্দীপের পেছনে, মানে ফন্দীপকে ফাঁসানোর জন্য ওই মেয়েটাকে যে আমরা চালনা করেছি, সেই প্রমাণ তুই যখন দিবি, তখন আমিও সেই ছবিগুলো লিক আউট করবো। আমি এই কথা বলেছি। তাহলে তুই ডাইরেক্ট বললি না যে এরকমটা হতেই পারে না, তোর কাছে কোনো ছবি থাকতেই পারে না। তুই এটা কিন্তু বললি না। তুই কি বললি? কত বড় সাহস আমাকে এই ধরনের কথা বলে। আচ্ছা, তুই যে বারবার বলিস যে টিনা প্রেগনেন্ট হয়ে গেছিল, টিনা এই করতে, তুই পাশে বসে বলছিস যে আমার সাথে আমার ভাইয়ের সম্পর্ক এমন পর্যায়ে নিয়ে গেল যে আমি নাকি হুঙ্গালুরুতে গিয়ে বাচ্চা খালাস করেছি, যেখানে আমি আমার হাজব্যান্ডকে রেখেছি। কে বলে হাজব্যান্ডকে পাশে রেখে নাগরের সঙ্গে নগর কীর্তন করা যায় না? কে বলেছে? তুই তো করে দেখিয়েছিস। তুই তো তোর বাড়িতে তোর স্বামীকে রেখে নাগরের সঙ্গে নগর কীর্তন করে সমুদ্র সৈকতে গেছিস। যাসনি? গেছিস তো।
তুই তো ডিনাই করতে পারতিস যে এরকম কোনো মুহূর্ত আমি কারোর সাথে শেয়ার করিনি যে তোর কাছে ছবি থাকবে, কিন্তু না, তুই কি বললি, ওর কত বড় সাহস, ও আমাকে এইরকম হুমকি দেয়। তোর নিজের কথায় তুই নিজে ধরা পড়ে যাস। যে কিনা এমন মানবাধিকার কর্মীর সঙ্গে মেশে, যে কিনা নাইটি পরার জন্য একটা মহিলাকে নষ্ট চরিত্র বলে দেয়, তাহলে তার সাগরেদরা কেমন হবে সেটা তো ইজি, বোঝা ইজি। তো কিমা বড্ড ভয় পেয়েছে, যেই আমি বলেছি যে ছবি দেখিয়ে দেবো ইউটিউবে, অমনি বড্ড ভয় পেয়ে গেছে। তুই কি এমন কিছু করেছিস যার ছবি তুই নিজেও তুলেছিস, অন্য কাউকে শেয়ার করেছিস, আর সেটা লিক আউট হয়ে গেছে? কারণ এরকম কথা তুই যাদের সঙ্গে ওই যে মিশিস, বাংলাদেশের যাদের সঙ্গে মিশিস, তাদের মধ্যে কিছু মানুষ বলেছিল যে আমার ফোন থেকে নাকি অন্য কারোর ফোনে নিউড ফটো আমি ট্রান্সফার করেছি, সেই প্রমাণ তাদের কাছে আছে। তাহলে তোর প্রমাণগুলো লোকের কাছে কেন থাকবে না? আমার ফোন যদি মানুষে হ্যাক করতে পারে, তোর ফোন কেন মানুষে হ্যাক করতে পারবে না? এই সমস্ত কথাগুলো তো তোদের মুখ থেকে, তোদের লাইভ থেকে বেরোয়। এই সমস্ত কথাগুলো তো তোদের কাছ থেকে শেখা, তোদের কাছ থেকে জানি যে এই কথাগুলো হয়, এই কাজগুলোও করা যায়। এত কেন জ্বলছিস, এত কেন জ্বলছিস? কার কার সাথে কোথায় কোথায় গেছিস, কার কার সাথে কোথায় কোথায় গিয়ে ছবি তুলেছিস, কি কি ছবি তুলেছিস যে এত ভয় পাচ্ছিস তুই? হায় রে, বলে না যে দোষ করে সে ঠিক প্রকাশ করে ফেলে, তো কিমা প্রকাশ করে ফেলেছে। তো আরও একটা কথা কিমাকে জিজ্ঞেস করতে চাই যে এতক্ষণ ধরে তো তুই ওখানে ছিলিস, রাতটা কোথায় থাকলি? রাতটা কোথায় থাকলি? এসি তো একটা ঘরে, এই গরমের মধ্যে কোথায় ছিলিস? যাই হোক, আমরা পরবর্তীতে দেখতেই পাবো। এটা আমি জাস্ট তোকে প্রশ্ন রাখলাম, কারণ এখনও পর্যন্ত সেই রাতটা কাভার হয়নি। যেই রাতে লাইভ করেছিস তোরা, সেই রাতেই আমি ভিডিওটা বানাচ্ছি। এই তো গেল কিমার কথা। কিমাকে নিয়ে আর কিছু বলবো না। ও হ্যাঁ, আরও একটা কথা বলার আছে। ভাইয়ের সঙ্গে কি সুন্দর সম্পর্ক, অন ক্যামেরা অন লাইভে ভাইয়ের মাথায় ঠোকনা দিচ্ছে, ভাইয়ের মাথায় ঠোকনা দিচ্ছে। কি সুন্দর সম্পর্ক, কি রেসপেক্ট একে অপরের প্রতি। ভাইয়ের মাথায়, 40 বছরের ভাই, তার মাথায় ঠোকনা মারছে। গুড জব। এর জন্যই সবাই বলে যে তোর সঙ্গে তুই যাকে ভাই ডাকিস তার সম্পর্কটা নর্মাল সম্পর্ক নয়, নর্মাল সম্পর্ক নয়, একটু বেশি স্পেশাল সম্পর্ক। আর কি বলবো? কিমাকে নিয়ে আর কিছু বলার আছে? না, কিমাকে নিয়ে আর কিছু বলার নেই। কিমার ডায়লগ তো প্রত্যেক দিন শুনলাম তো আমাদের সেবিকা দিদির ডায়লগ। বাবারে বাবা, একটা সেবিকার লোকের অধিকার পাইয়ে দেওয়া যার মানে সেটাকে কর্তব্য হিসেবে যে গ্রহণ করেছে, তার মুখের এই ভাষা, তার মুখের এরকম অসাধারণ ভাষা। টিনাকে ডাইরেক্ট বলছে নষ্ট চরিত্রের মেয়ে, একটা নষ্ট মা, একটা নষ্ট মেয়ে। প্রথম দিকে বলে তারপরে টিনাকে 1 ঘন্টা হয় লাইভটা, তখন শুরুর দিক থেকে তখন টিনাকে মা বলে ডাকছে। টিনা মা, আয় আমাদের সঙ্গে কথা বল। তুমি করে বলছে, আসো আমাদের সঙ্গে কথা বলো। আমি তো তোমাকে আহ্বান জানালাম, কিন্তু তুমি তো আসলেই না। আপনি কোথায় বসে আহ্বানটা জানিয়েছেন? আপনি কোন জায়গায় বসে আহ্বান জানিয়েছেন? যেখান থেকে টিনাকে দিনের পর দিন তার চরিত্র হনন করা হয়েছে, আপনি সেখানে বসে টিনাকে ডাকছেন। টিনা আসবে? আপনার যদি কোনো শত্রু থেকে থাকে, যারা কিনা আপনার চরম ক্ষতি করেছে, যারা আপনার চরম ক্ষতি করেছে, সেই দুয়ারে বসে কেউ যদি আপনাকে ডাকে, আপনি যাবেন? আপনি? যারা দিনের পর দিন নোংরা কথায় অ্যাটাক করেছে ওই মেয়েটাকে, আপনি সেই চ্যানেলে বসে টিনাকে ডাকছেন। চলে যান টিনার ঠিকানায়। দলবল নিয়ে কেন যাবেন? আপনি একা চলাচল করতে পারেন না? আপনি বলছেন চড়াও হব 500 মহিলাকে নামিয়ে তোর বাড়ির সামনে, দরকার পড়ে 500 না 100 মহিলাকে। 100 মহিলা? আর মহিলা নেই পৃথিবীতে? মহিলার কমতি পড়েছে? 100 মহিলাকে নিয়ে তোর বাড়ির সামনে চড়াও হব, দেখি তোর কোন ইউটিউবাররা তোর পাশে এসে দাঁড়ায়। এটা কি কোনো সেবিকা বা মানবাধিকার বলে যে নিজেকে বলে, হ্যাঁ মানবাধিকার কর্মী বলে নিজেকে আখ্যা দেয়, এইরকম ভাষা কি তার হতে পারে? যে সেবার মানসিকতা নিয়ে সমাজে নামে, আমাদের সামনে এসে দাঁড়ায়,
তার স্বভাব, তার মানে কথাবার্তা এরকম হতে পারে? আমরা কাউকে ভালোবাসবো তার কাজ দেখে, তাকে শ্রদ্ধা করব। যদি তাকে জিহুজুর করতে হয়, তার ভয়ে যদি আমরা রুষ্ট হয়ে থাকি, ভয়রাজ, গুন্ডারাজ বেশি দিনের জন্য থাকে না। গুন্ডারাজ বেশি দিনের জন্য থাকে না। আপনি কতজনকে ফাঁসাবেন? আপনি বলছেন সবার ব্যবস্থা হবে, আপনি কতজনকে ফাঁসাবেন? কত দিনের জন্য ফাঁসাবেন? কত দিনের জন্য ফাঁসাবেন? আপনার এই যে রূপ, আপনার এই যে রূপ ফেটে পড়ছে। এক তো আপনি দেখতে অতীব সুন্দরী, কিন্তু আপনার রূপের সঙ্গে আপনার ভাষা একদম বেমানান। আপনার রূপ, আপনাকে দেখতে কত সুন্দরী এটা বলতে বাধ্য, কারণ আমরা সত্যের হয়ে কথা বলি তো, যেটা সত্যি সেটা বলবো। আপনাকে দেখতে অসম্ভব সুন্দর, টুকটুকে গায়ের রং, আপনার হাসিটা কি মিষ্টি, অথচ আপনার মুখের ভাষা কি কুৎসিত। আপনার মুখের ভাষা শুনলে পরে মনে হয় যে আপনি যেই কর্মী বলে নিজেকে দাবি করেন সেই শব্দটার আপনি ঘোর অপমান করছেন। আপনি আবার বলছেন যে এরা জানেই না মানবাধিকার আইনটা কি। আপনার কোন মানবাধিকার আইনে এই রকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার অধিকার দিয়েছে আপনাকে? এরকম ল্যাঙ্গুয়েজ যে আপনি একটা মেয়ের উদ্দেশ্যে ব্যবহার করলেন, আপনাকে কে অধিকার দিল? কোন মানবাধিকারের খাতায় লেখা আছে যে একটা মেয়েকে আপনি নষ্ট চরিত্র বলে তাকে কটাক্ষ করবেন? কোন জায়গায় লেখা আছে একটু দেখাবেন তো। আপনি যে একটা মেয়েকে নষ্ট চরিত্র বললেন, কি দেখেছেন নষ্টামির? নষ্টামির কি দেখেছেন? আপনি কি কোনো আপত্তিজনক অবস্থায় তাকে দেখেছেন? কোনো অবৈধ সম্পর্কে যুক্ত হয়ে কোনো আপত্তিজনক অবস্থায় তাকে দেখেছেন? দেখেননি তো। তাহলে কিভাবে বলতে পারলেন যে ও নষ্ট চরিত্রের? আবার কিছুক্ষণ পরেই তাকে মা বলে ডাকছেন। আপনি নিজের মাকেও কি এরকম কথা বলেন? বলেন কি? বলতে পারবেন? পারবেন না তো। তাহলে যাকে কিছুক্ষণ আগে নষ্ট চরিত্রর মেয়ে বললেন, পরক্ষণেই তাকে মা বলে ডাকছেন, আপনার ডাকে কে সাড়া দেবে? যার বিবেক বুদ্ধি, যার মান সম্মান থাকে, সে কি আপনার পাশে গিয়ে দাঁড়াতে পারবে? না জানি কখন আপনি তাকে খিস্তি মারবেন, আবার কখন তাকে বুকে টেনে নেবেন। আপনি নিজের দিকে একটুখানি তাকান। আমার মনে হয় এটা বলাটা খুব বেশি ভুল হবে না যে আপনার একটু বোঝার দরকার আছে। আর যেটাকে খুব ভালো ভাষায় বলে কাউন্সেলিংয়ের দরকার আছে। আপনি যেই ভাষা সোশ্যাল মিডিয়াতে এসে প্রয়োগ করছেন, সেটা একটা মানবাধিকার কর্মীর প্রয়োগ করার অধিকার আছে কি না? সব অধিকারের থেকে সবচেয়ে বেশি তার মানে যে পেশা বা তার যে প্যাশন, সেটাকে সাপোর্ট করে কিনা আপনার ভাষাগুলো সাপোর্ট করে কি? আপনি এভাবে কাউকে নষ্ট চরিত্র বলতে পারেন? আপনি যারা নাইটি বানাচ্ছে তাদের বিরুদ্ধে আন্দোলন করুন। আমি বুঝতে পেরেছি আপনার মতন কিছু মানুষের নাইটি পরা নিয়ে খুব প্রবলেম, সেই কারণে আপনার সঙ্গে যারা আর কি কথা বলছে, মানে আপনার সাথে সাথে যারা চলছে, তারা এখন দেখছি নাইটির বদলে তারা শাড়ি পরছে। আপনার যদি নাইটি নিয়ে এতই প্রবলেম থাকে, যারা নাইটি বিক্রি করছে তাদেরকে বলেও লাভ নেই। যারা নাইটি বানাচ্ছে, সরকারের কাছে আবেদন জানান যে নাইটি বানানো বন্ধ করা হোক। নাইটি বানানো যাবে না। নাইটি পরলে মেয়েরা নষ্ট চরিত্রের হয়ে যায়। নাইটি পরা মায়েরা বাচ্চার মানুষ করার অধিকার রাখে না, ঠিক আছে? নাইটি পরে পাড়ায় পুজো হচ্ছে, সেখানটায় চলে যাচ্ছে। ছি 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 ছি, সত্যি কি চরিত্র! আর এদিকে নাইটি পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, সেই বেলায় আপনাদের কারোর আপত্তি নেই। পাড়ায় দুটো বাড়ি পড়ে যাচ্ছে, সেটাতে আপনাদের আপত্তি। পাড়ার একটা দোকান আছে, সেখানটায় যাচ্ছে, তাতে আপনাদের আপত্তি। আর এই প্ল্যাটফর্মে যে এসে সবার সামনে এসে নাইটি পরে এসে নিজেকে প্রেজেন্ট করছে, তাতে আপনাদের আপত্তি নেই। আপনাদের আপত্তি শুধুমাত্র টিনার নাইটি পরা নিয়ে। বহু ব্লগার রয়েছে যারা নাইটি পরেই কিন্তু ব্লগিং করে। ইভেন আমি এখনো পর্যন্ত নাইটি পরে আছি, আমিও ব্লগিং করি নাইটি পরে। শরীরে অঙ্গে শাড়ি জড়িয়ে খুব সুন্দর করে সেজে, আমি যদি মুখ দিয়ে নর্দমার মতন ভাষা ব্যবহার করি, নর্দমা থেকে যেরকম গন্ধ বেরোয় সেরকম আমার মুখ থেকেও যদি সেরকম গন্ধযুক্ত ভাষা বেরোয়, তাহলে লাভটা কি বলুন তো?
লাভটা কি? আমি খুব সুন্দর করে সেজে রয়েছি, মুখটা যেই খুললাম ব্যাস গালিগালাজ দেওয়া শুরু করে দিলাম। ম্যাচ খাবে, ম্যাচ খাবে। এই ধরনের কথাবার্তা যারা বলে, বহু ভিউয়ার্সদেরকে শুনেছি এই লাইভটাতে উঠে এই নাইটির কথা বলছে। অথচ এই ইউএসএ থেকে একটা মেয়ে, এই সমাজসেবীর নাম ছিল, ওকেও দেখলাম একটা বটল গ্রিন কালার, আমার মনে হয়, আমার কালার সম্পর্কে খুব মানে নলেজ কম, আমার ওটা যতটা মনে হলো ওটা হচ্ছে বটল গ্রিন কালার, ঠিক আছে। তো ওই নাইটি পরে, স্লিভলেস নাইটি পরে এসে সেম কথা বলছে, এবং যারা যারা এই নাইটি নিয়ে কথা বলছে তাদেরকে সাপোর্ট করছে। যে নিজে যেই জিনিস পরে রয়েছে সেই জিনিসটা পরে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে 3300 জন অন লাইভ ছিল দর্শক, তারা দেখছে। এই 3300 জন যারা ছিল, আমি হলফ করে বলতে পারি 3300 জনের মধ্যে 2000 নাইটি পরেই বসা ছিল। 2000 মানুষ, 2000 মহিলা, যদি মহিলা থাকে তো মহিলা, নাইটি পরেই বসা ছিল। আর নাইটি পরে রাস্তায় যদি ধারে পাশে কেউ থাকে সেখানটায় চলে যায়, তার জন্য পুনরায় আবার শাড়ি পরে বা চুড়িদার পরে যায় না। যারা নাইটির সঙ্গে চরিত্র নিয়ে বিচার বিশ্লেষণ করে তাদেরকে আমার আর কিছু বলার নেই, কারণ রেড লাইট এরিয়াতে শাড়ি পরেও মহিলারা দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। রেড লাইট এরিয়াতে আমরা যে টিভিতে দেখি, যেখানে কিনা সত্যিকারের সার্ভে করা হয়, ওইসব এরিয়া সার্ভে করা হয়, সেখানে আমরা দেখি শাড়ি পরে অঙ্গ বের করে তারপরে দাঁড়িয়ে থাকে। তাহলে শাড়ি যে শুধু ভদ্র মানুষই পরে না, ভদ্র মানুষ অর্থাৎ যারা কিনা সমাজে অন্য কাজের সঙ্গে যুক্ত তারা যে পরে না, এটা তার জলজ্যান্ত প্রমাণ। পোশাক পরিচ্ছদ নিয়ে বাচ্চার কাস্টাডি পাবে কিনা যারা কথা বলে, তাদের সঙ্গে মুখ না নাড়াটাই বেটার। এইবার আসি কান্নাকাটির কথায়। দেখলাম লাইভ জুড়ে কান্নাকাটি করছে। এই কান্নাকাটিগুলি কি শুধুমাত্র লাইভের জন্যই বরাদ্দ ছিল? ফন্দীপের গো বেচারা ভাব, একটা পুরনো গেঞ্জি পরা রয়েছে, ঠিক আছে। এই যে লাইভ হচ্ছে, নিজেকে যে মেনটেন করে বসবে সেরকম কিছু পরেনি, ঘরে যা পরা ছিল সেটা পরেই চলে এসেছে। আর হচ্ছে তোমার মাকে বাবাকে নিয়ে বসিয়েছে, হাউ হাউ করে কান্নাকাটি করছে। এই কান্নাকাটিটা এই লাইভের জন্যই কি বরাদ্দ ছিল? কারণ আমরা এর আগে বা পরে বা কালকে যে ভিডিও আসবে সেখানে তো কান্না করতে দেখছি না, সেখানে তো দিব্যি খাচ্ছে দাচ্ছে, গরম পড়েছে তাই হালকা পাতলা খাচ্ছে, মাছ খুব কম হচ্ছে, আর লাইভে এসে কান্নাকাটি। আর আমি ম্যাডামকে দেখছি কথা বলছে, যখনই ওই পাশ থেকে কান্নাকাটি করলো, উইদিন এ সেকেন্ড ওনার চশমাটা উঠে গেল মাথার ওপরে আর উনি কান্না করছেন। মানুষের ভাবের আবেগে বিহ্বল হতে কিছু সময়ও তো লাগে। নিজেকে, আমাদের তো সব কিছুই তো এখান থেকে কাজ হয়। আমরা যতই বলি না কেন এই যে সব কিছু এই হার্টে হয়, আমরা বলি মন, এই জায়গাটার কাজ শুধু দুকপুক 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 করা, বাদ বাকি সব কিছু আমাদের এখান থেকে হয়। আমাদের ইমোশনস, যত রকমের ইমোশনস আছে, যেটাকে আমরা বুদ্ধি বলি, সেটাও এক প্রকারের ইমোশন। যে হ্যাঁ এটা করছি, এটা করব না, সব কিছু আমাদের ইমোশন। সেই বুদ্ধিটাও আমাদের ইমোশনের মধ্যেই পড়ে। তো সব কিছু আমরা এখান থেকে করি। তো এখান থেকে কষ্টটা চোখ পর্যন্ত, চোখে এসে জল হয়ে যে বেরোবে, ইমোশনস যেটা আমরা কষ্ট পাচ্ছি, সে অন্যের কথায় হোক বা নিজের কোনো কারণে হোক, যে কষ্টটা পাচ্ছি সেটার আউটপুটটা হচ্ছে আমাদের চোখের জল বেরোনো। সেটা হতে কিছু টাইমও তো লাগবে রে বাবা। এখানে একজন হাত জোর করে যেই গলার আওয়াজ নরম করলো, আর দেখি সবাই চশমা উঁচু করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। যাই হোক, কান্না করা ভালো। অপরের দুঃখে দুঃখী সবাই হতে পারে না, অন্যের দুঃখে দুঃখী সবাই হতে পারে না। এনারা হতে পেরেছেন, তার জন্য এনাদেরকে হ্যাটস অফ, যে এনারা এদের দুঃখে কাঁদছেন। কাদার আগে চড়াও হয়ে কথা বলছেন, কাদার পরে আবার চড়াও হয়ে কথা বলছেন, মাঝখানটা বেশ সুন্দর করে কেঁদে নিচ্ছেন, ঠিক আছে। তো একজন ভিউয়ার্স এসে কিছু উচিত কথা বলছিল, একজন মহিলা ভিউয়ার্স অবশ্যই। তো উনি বলছেন যে বাবা মার মধ্যে যা হচ্ছে, বাচ্চার কাস্টাডি কে পাবে না পাবে সেটা আমরা কেউ ডিসাইড করতে পারবো না, সেটা কোর্ট থেকে যা অর্ডার আসবে সেটাই হবে।
এই কথাটা যেই ওই ভিউয়ার্সের মুখ থেকে বেরিয়েছে, আমাদের সেবিকা দিদির মুখ ছোট চুপসে গেল। বুঝতেই পারলো যে এ নিরপেক্ষ কথা বলবে না, টিনার হয়ে বলেছে না ফন্দীপের হয়ে বলেছে, ঠিক আছে, এ নিরপেক্ষ কথা বলবে। অমনি দিদির মুখটা চুপসে গেল, দিদি শুনতে পাচ্ছে না সেই ভান করলেন, অথচ পুরো ক্লিয়ার শোনা যাচ্ছিল ওই মহিলা কি বলছে না বলছে, পুরো ক্লিয়ার শোনা গেল। ওনার একটাই কথা, বাবা মার মধ্যে যাই হচ্ছে না কেন, বাচ্চার ছবিটা যাতে কোনো কন্ট্রোভার্সিয়াল যারা ভিডিও করে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাতে ইউজ না করে, সেই দিকটায় উনি দৃষ্টিপাত করতে বললেন। কাকে? আমাদের এই কর্মী দিদিকে, ঠিক আছে, আমাদের এই কর্মী দিদিকে বললেন যে বাচ্চার ছবিটা যাতে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্যবহার না করে, তাতে বাচ্চার ভবিষ্যৎটা খারাপ হবে। এটাই ছিল আমাদের কথা। বাচ্চার বাবা বাচ্চাকে দেখাতেই পারে, 25 মিনিটের ভিডিওতে 25 মিনিটই দেখাতে পারে, তাতে কারোর কোনো আপত্তি থাকতে পারে না, ঠিক আছে, কোনো আপত্তি থাকতে পারে না। বাচ্চাকে যেভাবে বিক্রি করার করতে পারে, অসুবিধা নেই তাতে, কারণ ওটা একটা ব্লগিং চ্যানেল। কিন্তু আদার্স চ্যানেলগুলো, কন্ট্রোভার্সি চ্যানেলগুলো, সেগুলো বাচ্চাটার ছবি দেখাচ্ছে, ছবি দেখিয়ে বাচ্চাটার বায়োলজিক্যাল মাকে উলঙ্গ করছে দিনের পর দিন। তাতে কি ভাবছে? শুধুমাত্র বাচ্চার মায়েরই ক্ষতি হচ্ছে, বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে না। এই কথাটাকে উল্লেখ করেই ওই মহিলা এই কথাটুকু বলেছে। ব্যাস, আমাদের কর্মী দিদির হাওয়া টাইট। আমাদের কর্মী দিদি বলছে বাচ্চাটা কার? ফন্দীপের। বাচ্চাটা এখন ফন্দীপের বাড়িতে রয়েছে, বাচ্চাকে কে দেখাবে না দেখাবে, কতটুকু দেখাবে সেটা ফন্দীপের ব্যাপার। বাচ্চার কাস্টাডি যদি মায়ের পেতে হয় তাহলে কোর্টে যাক, তারপরে মা ডিসাইড করবে। বাহ 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 বাহ, আমাদের কর্মী দিদির কি ডিসিশন! আমাদের কর্মী দিদির যেই ভাষা, যেই ডিসিশন, যেই কথাবার্তা, একটা মানুষ সম্পর্কে তার যেই ধারণা, ঠিক আছে, এইগুলো শোনার পর ওনার উপর থেকে ভক্তি তো কোনোদিনই ছিল না ওনার উপরে। বাদ বাকি যেই শ্রদ্ধাটুকু জানাতে হয় একটা কর্মীকে, যেই শ্রদ্ধাটুকু জানাতে হয়, সেটাও আর আসছে না, আসবেও না, সেটা আর আসবেও না। হঠাৎ করে ক্যামেরাটা একদিক ঘোরানো হলো আর ওই ভিউয়ার্সকে নামিয়ে দেওয়া হলো। কারণ ওই ভিউয়ার্সের উত্তর দেওয়া, যেই আন্তাবড়ি উত্তর দিয়েছে, সেই উত্তরের কোনো ভ্যালুই নেই। অথচ উনি আশা করেন ওনার প্রশ্নের উত্তর আমরা যারা টিনার পক্ষ হয়ে ভিডিও করি তারা দিয়েছিলাম তো, হয়তো ওনার বোধগম্য হয়নি। উনি যেই প্রশ্ন করেছেন তার উত্তর যেটা আমি দিয়েছি আমার তরফ থেকে, সেটা ওনার বোধগম্য হয়নি, তাই উনি কি বললেন? কোনো উত্তর পাননি, উনি নাকি কোনো উত্তর পাননি। আপনার যে প্রশ্ন তার পরিবর্তে আমরা যে উত্তর দিয়েছি বা আমি যে উত্তর দিয়েছি, আপনার বোধগম্য হওয়ার মনে হয় ক্ষমতাটা নেই, সেই কারণে আপনার কান পর্যন্ত ঢুকলেও আপনার দিমাগ পর্যন্ত পৌঁছায়নি, মগজ পর্যন্ত পৌঁছায়নি, ঠিক আছে। এরপর আসি, আমি সব কথায় কান দেব না, কে কি বললো না বললো আমার তাতে কিচ্ছু আসে যায় না। ওখানে অনেক তোতলা মোতলা উঠেছিল, ঠিক আছে, কি করে যে বাচ্চাকে মানুষ করছে এই তোতলামি নিয়ে, বাচ্চাকেও ত শেখাচ্ছে। কারণ এদের কথা অনুযায়ী লুডো খেললে বাচ্চা মানুষ করা যায় না, বাচ্চা সবসময় লুডোই খেলবে। শিয়াল যাতায়াত করলে সেই পরিবেশটা সুস্থ নয় বাচ্চার জন্য, ঠিক আছে। আকাশে নিয়ে তৈরি করতে হবে বাড়ি, এসি না থাকলে বাচ্চার কাস্টাডি পাওয়ার যোগ্য নয়। ভাবো, আগেকার দিনে যখন ইলেকট্রিসিটি ছিল না, তখন কি বাচ্চা কাচ্চা মানুষ হয়নি? তখন বাচ্চা কাচ্চারা মানুষ হয়নি, তখন পড়াশোনা করেনি, তখন তারা জীবন ধারণ করেনি? এদের বক্তব্য শোনো তো। যাই হোক, এই তো গেল এই ধাপের কথা। আমি লাস্টের দিকে, তারপরে তো আমরা 2 ঘন্টা লাইভ করেছি, তারপরে লাস্টের দিকের কিছু জিনিস আমাকে কালেক্ট করতে হতো। সেটা কালেক্ট করতে গিয়ে আমি দেখলাম যে আমাদের কর্মী দিদি বলছে 100 মহিলা নিয়ে তোর বাড়ির সামনে চড়াও হব, দেখবো তোর কোন ইউটিউবার দিদি বা কোন ইউটিউবাররা তোর পাশে থাকে। দিদি, আগের থেকে একটুখানি খবর দেবেন, আপনি কবে যাবেন, 100 মহিলা নিয়ে কবে চড়াও হবেন, আপনি একটুখানি খবর দেবেন। কারণ আমাদের বাড়ি থেকে, আমাদের বাড়ি আর টিনার বাড়ি বহুত ডিস্টেন্স, অনেকটা দূরত্ব। আপনার যে সাগরেদ রয়েছে, হ্যাঁ, যে কিনা কথায় কথায় ফন্দীপের বাড়িতে পৌঁছে যায়, ওরকমটা আমরা করিনি আর ওরকমটা করবও না। তবে যদি ফিজিক্যালি উপস্থিত থেকে যদি দেখাতে হয় যে সাপোর্ট করা কাকে বলে, সেটাও করব। কাইন্ডলি আগে থেকে একটুখানি ইনফর্ম করবেন, দেখিয়ে দেবো যে মুখে শুধু মুখে নয়, ফিজিক্যালিও উপস্থিত থাকতে পারি। আর কি করবেন আপনারা? আর আপনারা বলেছেন ঝাঁটা জুতো নিয়ে আন্দোলন করবেন। কোন কর্মী দিদিরা ঝাঁটা জুতো নিয়ে আন্দোলন করে আপনি একটু বলবেন? আপনারা কি ঠেকে যাচ্ছেন? মানে ঠেক বন্ধ করতে যাচ্ছেন? ঠেক মানে বোঝেন তো, যেখানে অ্যালকোহল বিক্রি হয়, লিকার শপ যেটাকে বলে, লিকার শপ, সরি ঠেক না, লিকার শপ। কোনো লিকার শপ বন্ধ করতে যাচ্ছেন?
কোনো কি বলবো রেপিস্টকে ধরাও করতে যাচ্ছেন যে আপনারা ঝাঁটা জুতো নিয়ে যাবেন? আপনার মুখে এই সমস্ত কথা আসে কোথা থেকে যে আপনি ঝাঁটা জুতো নিয়ে চড়াও হবেন? কিসের জন্য? কিসের জন্য ঝাঁটা জুতো নিয়ে চড়াও হবেন? আপনি আইনের রক্ষক, না আপনি আইন উল্লঙ্ঘন করতে শেখান মানুষকে? আপনি আপনার মধ্যে কথা বলার মধ্যে আইন রক্ষার বা আইন মানার কোনো যোগাযোগই নেই, কোনো যোগাযোগ নেই। কোন কারণে আপনি ঝাঁটা জুতো নিয়ে চড়াও হবেন কারোর বাড়ির সামনে? আর কোন ভদ্র মহিলারা আপনার সঙ্গ দেবে ঝাঁটা জুতো নিয়ে? আছে নাকি আপনার সঙ্গে? আপনি এরকম মানুষের সঙ্গে মেশেন যারা কথায় কথায় আপনি ডাক দিলেই ঝাঁটা জুতো নিয়ে বেরিয়ে পড়ে? ফ্যাক্টরি আছে নিশ্চয়ই ঝাঁটা জুতো, তাই না? নতুবা কে কার ঝাঁটা জুতো নিয়ে যাবে? রাখেন নাকি এক জায়গায় গচ্ছিত করে রাখেন ঝাঁটা জুতো, এক জায়গায় গচ্ছিত করে রাখেন যে এই প্রয়োজন পড়বে ওখান থেকে ঝাঁটা জুতো নিয়ে বেরিয়ে যাবি? আর আপনি তো কথায় কথায় তুড়ি মারেন, বসিরহাট যাব, তোমার বাবাকে বলে দিও, তোমার বাবা বসিরহাটে গাড়ি চালায় না, তোমার বাবাকে বলে দিও, হ্যাঁ তোমার বাড়ির সামনে চড়াও হব। আর যদি ওই কি বসিরহাট থানার বড়বাবু যদি কোনো ইয়ে করে, তোমাদের সাহায্য করে, তাহলে বড়বাবুর বিরুদ্ধেও আমি স্টেপ নেব। বাপ রে বাপ, আপনি এখানে কি করতে এসছেন? আপনি এখানে কি করতে এসছেন? আপনি কি চান? আপনার নামটা স্বর্ণাক্ষরে লেখা হোক? স্বর্ণাক্ষরে কার নাম লেখা হয় জানেন তো? দু রকমের মানুষকে মানুষ মনে রাখে, দু টাইপের মানুষকে মানুষ মনে রাখে। এক হচ্ছে যারা ভালো কাজ করেন, আরেক হচ্ছে যারা খারাপ কাজ করেন। এবার আপনি বুঝুন যে আপনাকে মানুষ কি হিসাবে মনে রাখবে? মানুষ ভালোবেসে আপনাকে মনে রাখবে, নাকি আপনি একটা আপনার কালো ইতিহাস গড়তে এসেছেন? কোনটা? যে কথায় কথায় বলছেন ঝাঁটা জুতো নিয়ে চড়াও হব, কিভাবে বলছেন আপনি? অ্যাকচুয়ালি আপনার সাকসেস কোথায় জানেন তো? আপনাকে নিয়ে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আপনাকে ভ্যালু দিচ্ছি, আপনাকে নিয়ে কথা বলছি, এখানেই আপনার সাকসেস। আলটিমেট আপনি এটাই করতে এসছেন, আলটিমেট আপনি এটাই করতে এসছেন। তো এরপর থেকে আপনাকে নিয়ে আর কোনো ভিডিও হবে না আমার তরফ থেকে। এটাই আপনার জন্য লাস্ট ভিডিও। এরপর আপনি যদি কিছু করেন তখন সেটা অন্যভাবে দেখা যাবে। আপনি যেটা চাইছেন সেটাকে আমি অন্তত আমার তরফ থেকে, আমার চ্যানেল থেকে আর অ্যালাউ করব না। আপনি চাচ্ছেন পাবলিসিটি। এনিহাউ এই কারণেই বললাম যে নিজের কার্যসিদ্ধির জন্য ঝাঁটা জুতো নিয়ে চড়াও হওয়ার কথা মাথায় আনতে পারে, কাউকে নষ্ট চরিত্র বলতে পারে, তাকে আমি তার জন্য বললাম আপনাকে যে এনিহাউ আপনি আপনার পাবলিসিটি চান, যেটা আমি আমার এই ছোট্ট চ্যানেল থেকে হলেও আমি আর দেব না। জানেন তো, কন্ট্রোভার্সি যখনই হয়, সে নেগেটিভ হোক বা পজিটিভ হোক, নেগেটিভই বেশি হয়। যখন নেগেটিভ হয় তখনই পজিটিভে কথা বলার জন্য হাজারটা মানুষ আসে। যদি আমরা নেগেটিভ না বলি তাহলে পজিটিভ বলে কি হবে? পজিটিভ বলে কি হবে? কিন্তু আমরা নেগেটিভ করছি। দেখুন, আমাদের মধ্যে শালীনতা বোধ রয়েছে, কিন্তু আপনার মধ্যে নেই। আপনি নিজেকে কর্মী বলে দাবি করেন। যাই হোক, আপনাকে এই পর্যন্ত রাখলাম। এবার আসি ফন্দীপের বাবার কথায়। আমি ফন্দীপের বাবার কথা শুনে শুধুমাত্র ছাড়া আর কিছু হতে পারিনি। ওনার নাতির জন্য ওনার টান থাকবে, ভীষণ স্বাভাবিক। নাতি চলে যাবে কি না চলে যাবে সেটা ভেবে ওনার প্রাণটা আকুল হবে, সেটাও বড্ড স্বাভাবিক। নাতিকে ঠাম্মা দাদু বা দাদু দিদা সবচেয়ে বেশি ভালোবাসবেন, এটাই সবচেয়ে বেশি স্বাভাবিক। বাবা মারা ভালোবাসে, কিন্তু তাদের সেই ভালোবাসাটা যদিও বা প্রকাশ না পায়, দাদু ঠাম্মা বা দাদু দিদার ভালোবাসাটা কিন্তু আমরা পুরো প্রকাশ্যে দেখতে পাই। এখানে ওনারাও ভালোবাসেন, এখানে কোনো মানে কি বলবো, ডিনাই করার কোনো জায়গা নেই। কিন্তু বলতে 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 উনি কি বলছেন, আমরা এই 3 বছর 3+ বয়স আর কি বাচ্চাটার কথা বলছি, সেখানে দেখি বাচ্চাটার একটা কথা বলতে গেলে 5 মিনিট কেটে যাচ্ছে, বাচ্চাটা পরিষ্কার করে কথা বলতে পারছে না, কারণ ও আধো আধো কথা বলে। আর এই ফন্দীপের বাবা বলছেন যে যখন ছোট ছিল, আরও যখন ছোট ছিল, ও তো এমনিতেই দুধের শিশু, আরও যখন ছোট ছিল তখন নাকি দাদুকে বলতো, দাদুকে তো দাদা বলে ডাকে, দাদা মা আমাকে মারছে, তুমি আমাকে নিয়ে অনেক দূরে চলে যাও, মানে মায়ের কাছ থেকে সরে যেতে বলছে। যেই বাচ্চা এখনও ঠিক মতন কথা বলতে পারছে না, সেই বাচ্চাটা নাকি দাদুকে এত বড় একটা সেন্টেন্স পুরো পরিষ্কার বলেছে। আর টিনাকে এতটাই ছোট করতে হবে আপনার, এতটা ছোট করতে হবে
যে আপনি বলছেন কেঁদে কেঁদে যে আমার নাতিটা দেখবে যে তার মা অন্যের সঙ্গে বিছানা শেয়ার করছে। আপনার বয়সটা কি হাওয়ায় হয়েছে? সোশ্যাল মিডিয়া বলে নয়, আপনার মাথায় এই সমস্ত ঘোরে যে আপনার বৌমা কার সাথে বিছানা শেয়ার করবে আর সেটা আপনার নাতি দেখবে? আমি এখানে একটা কথা উদাহরণ স্বরূপ বলতে চাই। আপনার যখন বয়স ছিল, যখন আপনি এরকম সম্পর্কে যুক্ত হয়েছেন বা যখন আপনার বয়স ছিল, আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি, তখন আপনাকে কে ওই অবস্থায় দেখতো? কেউ দেখতো? নাকি আপনি কাউকে সামনে দাঁড় করিয়ে রাখতেন? করতেন কি? করতেন না তো। তাহলে আপনি এই ধরনের নোংরা কথা কেন বলছেন? এই ধরনের নোংরা কথা আপনার বয়সী, আপনাকে তো সবাই শ্রদ্ধা করে, ভালোবাসে, যে নিরীহ একটা লোক চুপচাপ থাকে, আর আপনার মাথার মধ্যে এই সমস্ত আবর্জনা ঘোরাফেরা করে যে বৌমা কার সাথে বিছানা শেয়ার করবে সেটা আপনার নাতি দেখবে, সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরা বলছেন। ছি 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 ছি। আপনার এত বয়সে কোথায় কি বলতে হবে আপনার তো সেই জ্ঞানটুকুই নেই। আপনি নিজের মস্তিষ্কের আবর্জনা সোশ্যাল মিডিয়াতে এসে বলছেন, আর আপনার এই সমস্ত কথা বাদবাকি সবাই শুনছে। ছি 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 ছি। এই প্রসঙ্গে আমি যদি একটু মানে কি বলবো, ওনাকে উদাহরণ দিতে যাই না, উনি মুখ লুকানোর জায়গা পাবেন না। উনি এই বয়সে যা বলছেন, আমি এই বয়সী হয়ে সেটা বলতে লজ্জা পাচ্ছি। ওনাকে যদি উদাহরণ দিতে যাই আমি সেটা বলতে পারছি না। যে আপনিও ওই অবস্থায় কি কাউকে দাঁড় করিয়ে রাখতেন বা কারোর উপস্থিতিতে আপনি ওরকম করতেন? যে আপনি বলছেন টিনা কারোর সঙ্গে বিছানা শেয়ার করলে টিনার ছেলে দেখবে? সুস্থ পরিবেশ অসুস্থ পরিবেশ কোনটা দিয়ে বিচার করেন আপনারা? যাদের মেন্টালিটিতে এতটা আবর্জনা রয়েছে তা সেই পরিবেশটা কি করে সুস্থ পরিবেশ হয়? তবে বলে না বন্ধুরা, কথায় আছে না, যা হয় ভালোর জন্য হয়। তো এই কথাগুলো ওদের মনের মধ্যে চলে, এই কথাগুলো ওদের মনের মধ্যে চলে। আজকে উনি বললেন এই কথা যে বৌমা যদি কারোর সাথে বিছানা শেয়ার করে সেটা ওনার নাতি দেখবে। আপনার ছেলে ভবিষ্যতে বিয়ে করবে না? আপনার ছেলে কি সারা জীবন এরকমই থাকবে? আপনারা কি সারা জীবন থাকবেন? থাকবেন না তো। তাকেও তো তার একটা লাইফ পার্টনার দরকার। সে যখন বিয়ে করবে তখন সেও তো ইন্টিমেট হবে, সেও তো শেয়ার করবে কারোর সাথে বিছানা। তখন দেখবে না? তখন দেখবে না যে আমার বাবা অন্য কারোর সাথে বিছানা শেয়ার করছে? তখন দেখবে না? একজনকে বলতে গিয়ে আপনি নিজেদের দিকটা ভুলেই যাচ্ছেন। আর দেখলাম ওই সময় আপনাকে কেউ প্রোটেস্ট করে আপনাকে যে আটকাবে বা আপনি যে ভুল বলছেন, খারাপ কথা বলছেন, আপনাকে যে বলবে, কারোর দম নেই, কারোর সেই দম নেই যে আপনাকে বলবে যে আপনি কি বলছেন এইসব। সেম জিনিস তো আপনার ছেলের সাথেও হতে পারে, আপনার ছেলে যখন আরেকটা বিয়ে করবে। ছি 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 ছি। এই মেন্টালিটি যুক্ত পরিবেশকে মানুষে বলছে সুস্থ পরিবেশ। তো চলো, এইটুকুই বলার ছিল। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আসি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।